ফ্যাসিবাদের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ফ্যাসিবাদের দালালেরা হুঁশিয়ার। চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মোমিনপুর ইউনিয়ন পরিষদের সচিবের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ অপপ্রচারের প্রতিবাদে এবং আওয়ামী লীগের দালালদের নামে টিসিবির স্মার্ট কার্ড দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মোমিনপুর ইউনিয়ন যুবদল ও ছাত্রদল। বিক্ষোভ মিছিলটি মোমিনপুর বাজার প্রদক্ষিণ করে। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা তরিকুল ইসলাম, যুবদল নেতা আশিকুর রহমান তৌফিক ও জানে মোহাম্মদ জীবন। উক্ত সমাবেশে বক্তারা বিএনপি বিরোধী মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো এবং আওয়ামী লীগের দালালদের নামে স্মার্ট কার্ড দেওয়ার প্রতিবাদে প্যানেল চেয়ারম্যান আসাদুল হক ও সচিব চিরকুমার দাসের অনতিবিলম্বে অপসারণের দাবি করেন, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। পরিষদে বসে আছে যে চেয়ারম্যান এবং সচিব, ওনারা দুইজন কাউকে না জানিয়ে 5 তারিখের আগে যারা কার্ডধারী ছিল তাদেরকেই আবার নতুন করে ইনক্লুড করে স্মার্ট কার্ড তৈরি করে দিয়ে তাদেরকে আবার টিসিবির কার্ড পূর্ণ দিতে চাই। এই জিনিসটার প্রতিবাদ করাতে বিএনপির নামে এখন অসংখ্য প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই সব প্রোপাগান্ডা যতই ছড়াক না কেন বিএনপিকে এক চুলো দুর্বল করতে পারবেন না। বিএনপির আন্দোলন সংগ্রাম থেকে জন্ম নিয়ে একটা দল আজীবন আন্দোলন সংগ্রাম করে যাবে এবং যত ষড়যন্ত্র আছে সবগুলাকে আমরা রাজপথে থেকে মোকাবেলা করব। এইটা নিয়ে যদি বেশি জল ঘোলা করা হয় তাহলে এই মোমিনপুরের মাঠ, মোমিনপুরের রাস্তাঘাট, পথ, এইখানে বিএনপির লোকজন নেমে তাদের ন্যায্য প্রতিবাদ জানিয়ে তাদেরকে চেয়ার থেকে গদি ছাড়া করবে। ইনশাল্লাহ আপনাদেরকে এটাতে পাশে পাবো ইনশাল্লাহ। সবচাইতে বড় কথা হলো যে আমরা এখনো রাজনৈতিক ব্যক্তি হয়ে উঠতে পারছি না, আমাদের বড় সমস্যা। আমরা দল করি বলছি মুখ দিয়ে, আমরা দলকে ভালোবাসি, আমরা বিএনপির পতাকা নিয়ে যাই, আমরা বিএনপির নামধারী লোক, কিন্তু গ্রামে একটা জামাত ইসলামের লোক চায়ের দোকানে বসে সে 10 জনকে কনভার্ট করে ফেলছে, অথচ আপনার মুখ দিয়ে কথা বের হয় না। কেন কথা বের হয় না ভাই? আপনার দল তো চোরের দল না, আপনার দল তো বাংলাদেশের জন্য খারাপ কিছু করেনি, এই জনগণের জন্য বিএনপি কখনো খারাপ কিছু করেনি। তাহলে ভাই আপনি কথা বলেন না কেন? প্রচার এই প্রসার, আপনারা যে ওয়ার্ডে আছেন ব্যক্তি হিসাবে, একজন সিঙ্গেল ব্যক্তি হিসাবে, তারেক রহমান যখন ওই যে 10ই ডিসেম্বর যখন লাস্ট একটা বড় আন্দোলন বিএনপি করে, সে সময় তারেক রহমান একটা কথা বলছিল যে আপনারা সবাই এখন নেতা, উচ্চ সারি যারা হাইকমান্ডের যারা নেতা আছে তারা যদি অ্যারেস্ট হয়ে যায়, মাঠে যদি একজন নেতাও না থাকে, তাও একজন কর্মী যদি টিকে থাকে, সে যে ডিক্লারেশন দেবে সেইটাই হচ্ছে দলের ঘোষণা, সেটাকে সবাই মানতে হবে। তারেক রহমান এই স্বাধীনতাটুকু দিয়েছে যে আপনি আপনার কাছে যদি মনে হয় যে আপনার গ্রামের বিএনপির জন্য এই ডিসিশনটা পারফেক্ট, ভালো হয়, জনগণের জন্য ভালো হয়, তাহলে আপনি সেই ডিসিশনটা দিয়ে যাবেন, আমরা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব। আপনারা আমাদেরকে ফোন দেবেন যে ভাই আমরা এই কাজটা করতে চাই, বা ছোট ভাই এই কাজটা আমরা করতে চাই, আমাদেরকে সাহায্য করো, আমাদের পাশে এসে দাঁড়াও, আমরা আসি কিনা দেখবেন। গ্রামে কোনো অন্যায় অন্যায্য কার্যক্রম হইলে আমাদেরকে বলবেন, আমরা যে সাহায্য করি কিনা বা আপনার পাশে দাঁড়াই কিনা দেখবেন। ভাই মায়ের খাওয়ার অভিজ্ঞতা আমাদের আছে, আবারও মায়ের খাবো, সমস্যা নাই, কিন্তু সামনের দিনে যত ষড়যন্ত্র আছে সব কিছু আমরা হটাবই এবং বিএনপির যে সুনাম সেইটা এই মোমিনপুর ইউনিয়ন থেকে ফিরে আসবে ইনশাল্লাহ, এখনো আছে, ইনশাল্লাহ আগামী দিনেও বিএনপি তার পূর্বের ইতিহাস নিয়ে ফিরে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি আর বেশি কথা বলছি না, কথা আসলে অনেক কথা বলতে গিয়ে বিভিন্ন টপিক চলে আসছে। আগে কথা বলবেন? আচ্ছা, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন যুবদল নেতা জীবন। আসসালামু আলাইকুম। আমাদের ইউনিয়নে যে আওয়ামী জামাত যে ষড়যন্ত্র প্রকাশ করে যাচ্ছে এখন পর্যন্ত, সেই পরিপ্রেক্ষিতে আমাদেরকে একত্রিত এক সহযোগী হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।
আমাদের যে টিসিবির কার্ড নিয়ে যে কথাটা বললো তরিকুল, যে এখন কাউন্সিলের দায়িত্ব আছে চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান হিসাবে, সে কিন্তু আমাদের বিএনপির একজন লোক। সেই একই ব্যক্তি বিএনপির লোকের নিজের ভাইয়ের উপরে আঙ্গুল তুলে দাঁড়াচ্ছে এবং তাদেরকে নিয়ে জামাতের সমষ্টি হয়ে ASBD 24 সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।